না ভাই। আচ্ছা, গোলকে নিয়ে কাজ করলে আপনার আরেকটা সমস্যা কি বিষয় হয় আমি সেটা দেখাবো আপনাদের। আচ্ছা, যেটা দেখালাম সেটা, আর এই যে ক্যাশ বিষয়টা, যে সেটিংস মেম্বারে যাবেন, গিয়ে তারপর আপনার এই যে এখানে ক্যাশ দেখছেন, এই যে এখানে ক্যাশ, এই যে এই পয়েন্টটা, এটা আমার হিসাব আছে, আপনি কত ডাটা ইউজ করছেন সেটা আমি দেখলে বুঝতে পারবো। যাই হোক, তো এই যে আমি কাজ করছিলাম উল্টো কথা কান, এই কিছু ক্যাশ জমছে সেটা, এটা ক্যাশ আপনার গোলগিনি ক্যাশ কিন্তু কখনো ডিলেট হয় না। আপনি যদি নতুন করে সাইন আপ করেন তবুও কিন্তু ক্যাশ কিন্তু ডিলেট হয় না। সেটা কি নাম, সাজেদা আপু যে করছেন, আপনি কি ক্যাশ ডেট হয়েছিল নতুন করে সাইন আপ করছেন যে? না ভাই। নতুন করে সাইন আপ করলে গোলগিনি ক্যাশ ডিলেট হয় না। তো আপনি যখন কাজ শুরু করবেন তখন এই যে এখানে একদম সকালে ক্লিয়ার ডাটা করে নেবেন, শূন্য থাকবে এরকম। শূন্য ডাটার সময় একটা স্ক্রিনশট নেবেন, স্নিপিং টুল দিয়ে একটা, এই যে পারেন সবাই স্ক্রিনশট, তো আমি দেখাই দিচ্ছি একটু। এই যে টুলটা আছে না, স্নিপিং টুল। ভাই আজকে যে কাজ শুরু করলাম আজকে তার ওটা নেই নাই। আচ্ছা, সমস্যা নেই, ওইটা ওইটা তো সমস্যা নেই, কালকে থেকে আমি এরকম ক্লিয়ারলি দেখাচ্ছি একদম স্মুথলি, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। এই যে এরকম স্ক্রিনশট নিয়ে নেবেন, যেটাই হোক, যেটা পারেন, যেটা লেগে, যে আমি ব্ল্যাক BLK ব্ল্যাক 1, যাই হোক, তো এরকম, তারপরে চেট করলাম ডেস্কটপ, সেভ দিলাম, হ্যাঁ, এরকম হলো। ও ব্ল্যাক 1 আমার একটা আছে স্ক্রিনশট, ব্ল্যাক 3 দেই, 3 সেভ, বাস সেভ করে নেবেন, টিকে দেবেন, বাস যখন কাজ শুরু করবেন তখন একটা স্ক্রিনশট নেবেন, বাস নিয়ে তারপরে কাজ শুরু করবেন। এখানে আপনার 100, যখন 100 প্রোফাইল রান করবেন তখন আবার নতুন করে এখানে যাবেন, গিয়ে এই যে লগ আউটে সাইন আপ করবেন, হ্যাঁ। তারপর সাইন আপে যে অ্যাড্রেসটি আসে, যে অ্যাডটা আসে, ওইটা আপনি এই যে আমি যে জায়গায় রিলোড দিলাম ওই জায়গায়, আপনি যেটা না পারেন ইয়াদ রিলোড দিবেন, রিলোড দিয়ে তারপর যেটা পারেন সেটা সিলেক্ট করে দিবেন, যেখানে উপরে বক্স আসে সেটা দেখে কোনটা পারবেন সেটা সিলেক্ট করে দিবেন। এত হিবিজিবি করতে হবে না, সহজ একদম। তারপর করে তারপরে এরকম আসার পর যেটা করলাম সেটা, আর কাজ যখন, আর মাঝখানে যখন কাজ করবেন, আমি আর স্মুথলি দেখাই দিই আর একটু বিষয়টা এখানে। ভাই এটা ডাটা কি ওই যে আগের টাইমের মতোই সকাল 7টার মধ্যে জমা দিতে হয়? সকাল 7টার আগে আমাকে জমা দিবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে দেখি রাতে কত দূর আগাইতে পারি, মানে যতদূর পারি করা যায়, সমস্যা তো নেই না? কমপক্ষে আজকে 1000 ডাটা ইউজ করেন, ডাটা দিচ্ছি, সমস্যা নেই। আজকে এটাই ঠিক করেন, আছে হ্যাঁ, ভাই। আজকে ওইটা করতে হবে না, ওইটা আমি নিজে এখন করব, ওইটা এখন আপনারা আজকে এটাই করেন। সাথে আপু আছে, উনিও করেন। তো আর যারা আছেন, আর কি নাম দেখি তো, কে আসছে, তাহলে ভাই আমাকে দিয়ে দিয়েন ডাটা, আমি তাহলে কোনো প্রবলেম রাতে তো আছে? আপনি থাকবেন কিনা সেটা বিষয়টা তো। দেখেন, আমি যে কাজ দেখাইলাম, কোনো আরো কাজ করছেন, কোনো প্রবলেম পড়ছেন, কোনো প্রবলেমে কেউ পড়ছেন, কোনো প্রশ্ন? ভাই অসুবিধা নাই, তবে ওই যে ওয়েবসাইটটা খোলার পরে, এই সফটওয়্যারটা খোলার পরে অ্যাকাউন্টের যে সিস্টেমটা আমরা করলাম ওইটা আবার একটু দেখালে ভালো হইতো, বা ভিডিও করে যদি দিতে পারেন তাহলে উপকার হয় আর কি। মানে কাজটা, সম্পূর্ণ কাজটা, মানে কি বিষয়টা, মানে অ্যাকাউন্টটা খোলার পর রানের বিষয়টা এটা? হ্যাঁ, একটু দেখলামই, শিখলাম, তবে ওই যে প্রথমত যে ঢুইকে যে কয়েকটা ওয়েবসাইটে ঢুইকে যে আবার ডিলিট করে দিলাম না, ওইগুলো আর কি একটু যদি ভিডিও করে পরবর্তীতে যদি বুঝে টুলে যায় আর কি, তাহলে দেখলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আবার শুরুর থেকে ক্লিয়ারলি আমি দেখাই দিচ্ছি, শুরুতে একদম মনোযোগ দিয়ে দেখেন। আপনার এটা ইয়া করবেন, ডাউনলোড দিবেন গুগল থেকে, ডাউনলোড তো সবাই পারেন, ডাউনলোড দিবেন। তারপরে যে এখানে আপনার যে কোনো টেম্প মেল নিয়ে আসবেন, গুগল থেকে টেম্প মেল লিখে সার্চ দিলেই চলে আসবে, এরকম অনেক হিউজ টেমপ্লেট চলে আসবে, টেমপ্লেটের ওয়েবসাইট চলে আসবে। তো এটা আমি চেঞ্জ করে নিই, যেহেতু করছে একটা, এখান থেকে এটা কপি করবেন, কপি করে আমি স্ক্রিন রেকর্ড করে রাইখে দিতে আছি, তাইলে ধরেন আর ভিডিও দেওয়া লাগবে না। ঠিক আছে ভাই? হ্যাঁ, আপনি করতে পারেন, যার ইচ্ছা সে করতে পারেন। কন্ট্রোল ভি দিলাম,
পাসওয়ার্ডও কন্ট্রোল ভি, এটাও একই দিলাম, সব কিছু সাইন আপ দিলাম। তো এইরকম আমি এটা পারি না, এটা আমি যেখানে রিলুট দিয়ে দেবো অন্য একটা আসবে, এটাও পারবো না, আরেকটা দিব। কি দিছে, ডিম, ডিম কই পাবো আমি এখন এখানে? এগুলা দিয়ে কি হয়, হয়নি। খাট, এই যে এটা সহজ, যেটা পারবেন সেটা দিবেন, হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনার পোর মার্কেটিং অ্যাকাউন্ট অন ফেসবুক, জিমেল, টুইটার, এটা দিবেন, কিংবা এটাও দিতে পারেন, ফর ট্যাক্স ওয়ারিয়ার্স কোড মাল্টিপ্লাই অ্যাকাউন্ট দিতে পারেন, মার্কেটিং স্পেশালিস্ট দিবেন। আপনি এখানে যেটা দিতে কোনো সমস্যা নেই, দিলেও এটা কোনো প্রবলেম নাই, গুগল সার্চ দিবেন। তারপর এখান থেকে একটা রান দিবেন, যে কোনো একটা রান দিয়ে দিবেন, যেহেতু বলছিল, রান দিয়ে দিলাম। কেটে দিবেন, এটাই যে ক্রস দিয়ে কেটে দিবেন, নেমে ক্লিক দিবেন। এখন সবগুলো ডিলিট করবেন, এই নেমে ক্লিক দিলে সবগুলো মার্ক হয়ে যাবে। হ্যাঁ, ডিলিট, বাস। কাজ যখন শুরু করবেন তখন এই টি ডটে যাবেন, সেটিংস, মেম্বার্স, এই যে ক্যাশ 00 থাকবে যখন কাজ শুরু করবেন, তখন এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে যখন কাজ জমা দেবেন তখন দিয়ে দিবেন। তখন এই যে নোটপ্যাডে যাবেন, আপনাকে আমি এরকম ডাটা দিব, লিঙ্ক দিব, এতে 10টা রান দিবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, যাব এখানে 10টায় করবো, O2 1টা 2টা 3টা। ভাই এটা তো 100টার উপরে কাজ করা যায় না, 100টা ডাটার উপরে, মানে 10টা করে রান দিবেন, তারপরে এখানে 100 হয়ে গেলে 180টা করবেন, 100টা হলে সমস্যা করে 80টা করবেন। 180টা সর্বোচ্চ, এরপর আর করা যাবে না এক অ্যাকাউন্টে। শুধু 80টা, 180 না, শুধু 80টা করবেন, করে তারপর নতুন করে সাইন আপ করবেন। ওই যে এখানে টিরোটে যাবেন, এখানে লগ আউট দিলেই সাইন আপ হবে, এই যে আমি যেমন করলাম না। মানে একটা অ্যাকাউন্ট দিয়ে 80টার উপর করা যাবে না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এখানে পক্সিগুলো করে দিবেন, পক্সি কন্ট্রোল ভি দিবেন, এখানে আপডেট পক্সি। তো আপনাদের অনেক সময় এখানে পতাকাগুলো কিন্তু এই সবগুলো কিন্তু ইউএসএর এইগুলো, হ্যাঁ, অনেক সময় অন্য পতাকাও আসতে পারে। ওখানে অন্য পতাকা যদি আসে, যদি ধরেন এটা আপনি কানাডার পতাকা আসছে, তো এটা এখানে সোজা এখানে ক্লিক দিবেন, আবার পক্সিত যাবেন, গিয়ে এটা আপডেট করে দিবেন। কিভাবে? নতুন একটা পক্সি এখান থেকে একটা নেবেন, শুধু কন্ট্রোল এক্স যাবেন, এই যে এখানে দিয়ে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে আপডেট দিবেন, তো ওই পক্সিটা পাল্টে আবার ইউএসএ মানে আসবে আর কি। হ্যাঁ, দেখানোর জন্য দেখাইলাম। নেমে ক্লিক দিবেন। তো আরেকবার দেখাই দেন। মানে আপনার যদি কখনো যদি কোনো পক্সি যদি এখানে এই যে পতাকাগুলো কিন্তু সবগুলো কিন্তু ইউএসএর আসতে হবে, অন্য কোনো পতাকা আসলে কিন্তু হবে না, সব এরকম পতাকা আসতে হবে। বাংলাদেশের পতাকাও কিন্তু অনেক সময় আসে, তো ওইগুলো আসলে কাজ করা যাবে না। যদি বাংলাদেশের কোনো পতাকা বা অন্য কোনো কান্ট্রি পতাকা আসে, তো এটাই যেখানে ক্লিক করবেন, আপনি দেখাই আমি, যেটা আসবে ধরেন এটা আপনি অন্য পতাকা আসছে, এখানে ক্লিক দিবেন, দিয়ে যে পক্সিত যাবেন, গিয়ে এখানে চেঞ্জ করে দেবেন, অন্য একটা পক্সি নোটপ্যাড থেকে এনে এখানে কন্ট্রোল ভি দিবেন, দিয়ে আপডেট পক্সি দিবেন, তো ওই পক্সিটা পাল্টে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ। তারপরে যে নেমে যাবেন, যে বুকমার্ক করে নেবেন, এই যে ট্যাগ ক্লিক দিবেন, কন্ট্রোল সি কপি করে যাবেন, গিয়ে তারপরে যে এখানে আপনার কই এডিট বুকমার্কস, এখানে যাবেন, কন্ট্রোল ভি দিবেন, এখানে এডিট বুকমার্ক সুবিধা, বাস। তারপরে যখন রান দিবেন, 10টায় দিলাম আমি। এই যে এখন এই যে এগুলা, এই যে লিঙ্কগুলো ক্লিক দিবেন, এগুলো O2 কিন্তু ওখানে লেগে যাবে, হয়ে যাবে। এই যে এখানে ক্লিক দিলে এটা O2 হয়ে যাবে, এখানে O2 একটা রানিং হয়ে যাবে।
আবার এখানে দিবেন অটো রানিং হয়ে যাবে, এটা এখানে দিবেন অটো রানিং হয়ে যাবে। সবগুলো এরকমভাবে দিয়ে রাখবেন। এখানে ক্লিক দিয়ে নিচে যে আপনার সব ওপেন আসেই শুধু ক্লিক দিবেন আর এরকম করবেন। বাস 10টা আমি দিলাম, 10টা হয়ে গেল। এখন যাব আমি এখানে, এই যে স্ক্রল করবো, লোডিংগুলো শেষ হোক। লোডিংটা শেষ হওয়ার পরে কিন্তু লিঙ্কে ক্লিক দিবেন। হ্যাঁ, লোডিং শেষ, একটা লিঙ্কে ক্লিক দিলাম, নিচে যাবো আরেকটায়, লোডিংটা শেষ হোক। আর এগুলো লোডিং হয়ে তাও এদিকে আমি ক্লিক দিই, এটা ক্লিক দিলাম, এটা লোডিং শেষ, এটাও ক্লিক দিলাম, এটাও লোডিং শেষ, এটাও ক্লিক দিলাম। এটাও লোডিং শেষ। এরকম আসলে কেটে দেবো সরাসরি, বা এরকম আমি সাজিয়ে রাখবো। এই স্ক্রিনশটটা নেবেন কীভাবে, কাজের মাঝখানে মানে কাজ করতে এরকম সাজাবেন। এরকম একটা, এই যে এরকম 2টা, এগুলা বা ক্লিক, এগুলো এদিকে রাখতে পারেন। লোডিংগুলা আর এগুলো স্ক্রল করবেন। হ্যাঁ, এরকম স্ক্রল করবেন। নেটওয়ার্ক স্পিডটা অনেক স্লো। হ্যাঁ, মাত্র আমি এসে নেটওয়ার্কে ওয়াইফাই বললাম, টাকা বললাম। এরকম গুগল আসলেও এরকমভাবে স্ক্রিনশট রাখবেন। ঠিক আছে, এই স্ক্রিনশটটা নেবেন কীভাবে? হ্যাঁ, সব শেষের পরে এরকম আবার স্নিপিংয়ে যাবেন, একটা স্ক্রিনশট নেবেন। তখন আপনি 10টা করে 10টা 20টা করার পরে পরে এরকম একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এরকম আসবে। এগুলো কেটে দেবেন সরাসরি ডাইরেক্ট। এগুলো আগে কাটতে পারেন, সমস্যা নেই। আমি স্ক্রিনশটটা নেওয়ার সুবিধাটা দেখা দিলাম আর কি। বাস এগুলো এরকম কেটে দেবেন। লোডিং হওয়ার পরে স্ক্রল করবেন, এরকম মেনে স্ক্রল করবেন এরকমভাবে। বাস এরকম স্ক্রল করবেন। তো বিষয়টা বুঝতে পারছেন? তারপরে এরকম কেটে ডিলিট দিবেন, কেটে যাবেন। ভাইয়া আদিত্য আপু জয়েন হতে পারতেছে না। জয়েন হতে পারতেছে না, দোষ কি আমার? সময় বলে দিব, সে সময় না আসলে কি আমার দোষ? এই হলো মূলত, হ্যাঁ, প্রসেস। তো যাই হোক, আপনাদের